তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করবেন, এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে আপনি যদি কোনো লাইকি বা টিকটক কোনো ভালো ভালো সোশ্যাল মিডিয়া আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের ভিডিওগুলো হলো অনেক আকর্ষণীয় ফুল ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করলেই ভাইরাল হয়, এবং আপনিও যদি এই ধরনের ভিডিওগুলো এডিটিং করেন তাহলে আপনার ভিডিওটিও ভাইরাল হবে। তো চলুন কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো ভিডিওটি এডিটিং করতে হলে ফার্স্ট অফ অল আমাদের এরকম একটি শ্যুট করতে হবে। তো শ্যুটটি নেওয়ার পর আমরা কি করব, আমাদের ভিডিওটি এডিটিং করার জন্য একটি অ্যাপস প্রয়োজন পড়বে। অ্যাপসটির নাম হচ্ছে কাইনমাস্টার। অ্যাপসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটিকে ওপেন করে নেবেন। সো অ্যাপসটিতে আসার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আমরা উপরে দেখতে পারবো নিউ প্রজেক্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। দেন এখানে আসার পর আপনি আপনার ভিডিও রেশিওটা সিলেক্ট করে নেবেন। দেন এই ধরনের ভিডিওগুলো শ্যুট করতে হলে অবশ্যই 16:9 করে নেবেন। তো নেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে। দেন আমরা যেই ভিডিও শ্যুটটা করেছি ওই শ্যুটটা আমরা নিয়ে নেব সর্বপ্রথম। ওকে, তো শ্যুটটা নেওয়া হয়ে গেল আমার। তো আপনার যদি ভিডিওটা সর্বপ্রথম দিক দিয়ে একটু কাট করা লাগে কেটে নেবেন। দেন শেষের দিক দিয়ে যদি লাগে কাট করা তাহলে কেটে নেবেন। তো আমারটা কাট করা লাগবে না। তো এবার আমরা কি করব, আমরা ভিডিওটাতে আমরা যেই গ্রিন স্ক্রিনে একটা গাড়ির ভিডিও রয়েছে ওই ভিডিওটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করার জন্য লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করে দেব। এরপর আমরা সেই গাড়ির ভিডিওটা নিয়ে নেব। দেন এটাকে নেওয়ার পর এটাকে আমরা কি করব, এটাকে রোটেট করে নেব। রোটেট করার জন্য এখানে স্ক্রল করে আসব। আসার পর এখানে দেখতে পারবো যে রোটেট মিররিং একটি অপশন দেখা যাচ্ছে, এটার উপর আমরা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা 1 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবো। দেখতে পারবেন আমাদের গাড়ির ভিডিওটা রোটেট হয়ে গেল। দেন এটার উপর আমরা ক্লিক করবো, এরপর নিচে আসবো। নিচে আসার পর দেখতে পারবো যে ক্রমা কি বলে একটি অপশন দেখা যাচ্ছে, এই ক্রমা কি অপশনটার উপরে আমরা ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা উপরে এটা ইনেবল করে দেবো। এরপর এটাকে আমরা এখান থেকে একটু কালার অ্যাডজাস্ট করে নেব আর কি। তো হয়ে গেল। এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে যাব। এরপর এটার উপরে আমরা ক্লিক করব। দেন এটাকে আমরা একটু সাইজ মতো করে বসিয়ে দেব। আপনি আপনার সাইজ মতো করে বসিয়ে দিবেন। তা আমি আমার এটাকে একটু সাইজ মতো করে বসিয়ে দিচ্ছি। তো সাইজ মতো করে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এটার উপরে কী করবেন, এই গাড়ির ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবেন। দেন এরপর এটাকে আপনি একেবারে এদিকে এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন, আপনার ভিডিওর ঠিক এতটুকু পর্যন্ত নিয়ে আসবেন, সামনে এতটুকু দেখাবেন। সো এরপর আপনি এখানে পজিশন নেবেন যে আপনি কতটুকু যাওয়ার পর আপনি গাড়িটি মানে ধরে মেলা মারতেছেন, ঠিক ততটুকু পর্যন্ত দেবেন। তো আমি এই পর্যন্ত আসলাম। আসার পর আপনারা যেই গাড়ির ভিডিও লেয়ারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এই কর্নারে দেখতে পারবেন যে একটি চাবি আইকন দেখা যাচ্ছে, এই চাবি আইকনে ক্লিক করে দেবেন। দেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন বলে একটা অপশন দেখা যাচ্ছে, এই প্লাস আইকনের উপরে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পর এরপর এটাকে আপনি কী করবেন, যে গাড়ির ভিডিওটা রয়েছে এই গাড়ির ভিডিওটাকে এভাবে একটু এদিকে টেনে নিয়ে আসবেন। আসার পর আপনি একেবারে সিম্পলভাবে এদিকে এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন, ঠিক এইভাবে করে বসিয়ে দিবেন। তো এরপর আপনি এভাবে আস্তে 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 এইভাবে সামনে এগিয়ে যাবেন। যাওয়ার পর ঠিক আপনার হাতটা যেভাবে যেভাবে নিচ্ছেন ওইভাবে ততটুকু পর্যন্ত যাবেন। যাওয়ার পর এখানে এসে প্লাস এখানে ক্লিক করে আরেকটি প্লাস মেরে দিবেন। ওকে, দেন দেওয়ার পর এরপর এটাকে এভাবে একটু ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এরপর এটাকে এভাবে এদিকে দিয়ে দিবেন। ওকে, এভাবে এটাকে এভাবে এদিকে বসিয়ে দিবেন। দেন আবার এভাবে এদিকে একটু সামনে আসবেন। দেন এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করে একটা প্লাস মেনে নেবেন। ওকে, এরপর এখান থেকে এটাকে আবার এভাবে এদিকে একটু ক্লিক করে দেবেন। তো এটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো এটা এভাবে কমপ্লিট করা হয়ে গেলে দেন এখান থেকে এবার যদি আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি তাহলে কীরকম হয়েছে আমরা দেখতে পারবো ভিডিওটা। এখান থেকে একটু দেখি ভিডিওটা কীরকম হয়েছে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওটা একদম ভালো করে হয়ে গেল। তো এখানে আমরা এভাবে একটু স্লো করে দেখি যে আমাদের ভিডিওটা কীভাবে কোন জায়গায় প্রবলেম রয়েছে। তো যদি আপনারা দেখতে পারেন যে আপনার ভিডিওটা একটু গাড়িটা একটু ভিতরে ঢুকে যাচ্ছে শরীরের ভিতরে, তাহলে আপনার লেয়ার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার চাবি আইকনে ক্লিক করবেন। এরপর এটাকে এভাবে
এভাবে এদিকে নিয়ে তারপর দিবেন। তো এভাবে আর কি আপনারা ক্লিক করে এভাবে একটু ভালো করে সিম্পলভাবে বসিয়ে দিবেন আর কি। সো এরপর এটাকে বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, ভিডিওটা সেভ করবেন। সেভ করার জন্য এই কোণায় দেখতে পারবেন যে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেন তারপর নিচে দেখতে পারবেন যে সেভ এজ ভিডিও বলে একটি অপশন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করে দেবেন। দেখতে পারবেন আমাদের ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন। আর কী কী ধরনের ভিডিও চান। খোদা হাফেজ।